ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमद्वयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। অবতার কথা প্রসঙ্গে অবতার ও জীব। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তুমি কিছু বলো না। অর্থাৎ ডাক্তার অবতার মানছে না। ঈশান, আজ্ঞা, কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, কেন, সঙ্গত কথা বলবে না? ঈশান ডাক্তারের প্রতি, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাকভূষণ্ডী রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই। শেষে যখন সূর্যলোক, চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাত থেকে কোনো রূপেই নিস্তার নাই, তখন নিজে ধরা দিলে রামের শরণাগত হলো। রাম তখন তাকে ধরে মুখের ভিতর নিয়ে গিলে ফেললেন। ভূষণ্ডী তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকার চূর্ণ হলে কাকভূষণ্ডী জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তাঁরই উদরে ব্রহ্মাণ্ড, তাঁরই উদরের ভিতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব জন্তু, গাছ ইত্যাদি। জীবের ক্ষুদ্র বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, ওইটুকু বোঝা শক্ত। তিনিই সরাট, তিনিই বিরাট, যাঁরই নিত্য তাঁরই লীলা। তিনি মানুষ হতে পারেন না, এ কথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলতে পারি? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তাই সাধু মহাত্মা যারা ঈশ্বর লাভ করেছেন তাদের কথা বিশ্বাস করতে হয়। সাধুরা ঈশ্বর চিন্তালয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমালয়ে থাকে। তোমার কাকভূষণ্ডীর কথা কি বিশ্বাস হয়? ডাক্তার, যেটুকু ভালো বিশ্বাস করলুম, ধরা দিলেই চুকে যায়, কোনো গোল থাকে না। রামকে অবতার কেমন করে বলি? প্রথমে দেখো বালিবধ, লুকিয়ে চোরের মতো বান মেরে তাকে মেরে ফেলা হলো। এ তো মানুষের কাজ, ঈশ্বরের নয়। গিরিশ ঘোষ, মহাশয়, এ কাজ ঈশ্বরই পারেন। ডাক্তার, তারপর দেখো সীতাবর্জন। গিরিশ, মহাশয়, এ কাজও ঈশ্বরই পারেন, মানুষ পারে না। সায়েন্স না মহাপুরুষের বাক্য? ঈশান ডাক্তারের প্রতি, আপনি অবতার মানছেন না কেন? এই বললেন যিনি আকার করেছেন তিনি নিরাকার, তিনি সাকার, যিনি মন করেছেন তিনি নিরাকার। এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ঈশ্বর অবতার হতে পারেন এ কথা যে ওর সায়েন্সে, ইংরাজি বিজ্ঞানশাস্ত্রে নাই, তবে কেমন করে বিশ্বাস হয়? সকলের হাস্য। একটা গল্প শোনো। একজন এসে বললে, ওহে, ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। যাকে ও কথা বললে সে ইংরেজি লেখাপড়া জানে। সে বললে, দাঁড়াও, একবার খবরের কাগজখানা দেখি। খবরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই। তখন সেই ব্যক্তি বললে, ওহে, তোমার কথায় আমি বিশ্বাস করি না। কই, বাড়ি ভাঙার কথা তো খবরের কাগজে লেখা নাই, ওসব মিথ্যে কথা। সকলের হাস্য। গিরিশ ডাক্তারের প্রতি, আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে, আপনাকে মানুষ মানতে দেব না। বলতে হবে যেমন আর গড
ডেমন অর গড, হয় শয়তান নয় ঈশ্বর। সরলতা ও ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ: সরল না হলে ঈশ্বর চট করে বিশ্বাস হয় না। বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয়, আর নানা রকম অহংকার এসে পড়ে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এই সব। ইনি অর্থাৎ ডাক্তার কিন্তু সরল। গিরিশ ডাক্তারের প্রতি: মহাশয়, কি বলেন, কুরুটের কি জ্ঞান হয়? ডাক্তার: রাম বলো, তাও কখনো হয়? শ্রীরামকৃষ্ণ: কেশব সেন কি সরল ছিল? একদিন ওখানে অর্থাৎ রাসমণির কালীবাড়িতে গিয়েছিল। অতিথিশালা দেখে বেলা 4টের সময় বলে, হ্যাঁ গা, অতিথি কাঙালদের কখন খাওয়া হবে? বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে খায় সে ছিরিক ছিরিক করে দুধ দেয়, আর যে গরু শাক পাতা, খোসা, ভুসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড়হুড় করে দুধ দেয়। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছেন, ও তোর দাদা। বালকের অমনি বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। মা বলেছেন, জুজু আছে। 16 আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ডাক্তার ভক্তদের প্রতি: গরুর কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া ভালো নয়। আমার একটা গরুকে ওই রকম যা তা খেতে দিত। শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাবলুম এর কারণ কি। অনেক অনুসন্ধান করে টের পেলুম গরু খুদ ও আরও কি কি খেয়েছিল। তখন মহা মুশকিল। লখনৌ যেতে হলো। শেষে 12,000 টাকা খরচ। সকলে হো হো করিয়া হাস্য। কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুংরি কাশি। আমি দেখতে গিয়েছিলাম। কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি নাই। শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল। সে গাধার দুধ সে মেয়েটি খেত। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: কি বলে গো, তেঁতুলতলায় আমার গাড়ি গিয়েছিল, তাই আমার অম্বল হয়েছে? ডাক্তার ও সকলের হাস্য। ডাক্তার হাসিতে হাসিতে: জাহাজের কাপ্তেনের বড় মাথা ধরেছিল, তা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা লাগিয়ে দিল। সকলের আবার হাস্য। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাহলে পূর্ববর্তী এবং পরবর্তী পর্বগুলি খুঁজে পেয়ে যাবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি সব্য নিত্য পাবনং হৃপঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।